অধ্যক্ষ মাহমুদুল হাসান ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী আলিয়া কামিল মাদ্রাসার একচ্ছত্র নিয়ন্ত্রক। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। একের পর এক বিতর্ক, লাগামহীন ক্ষমতার অপব্যবহার আর ভিন্নমত দমনে সিদ্ধহস্ত মাহমুদুল হাসান। অভিযোগ রয়েছে, দীর্ঘ এক যুগেরও অধিক সময়ে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ এই পদে অধিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি স্বেচ্ছাচারিতা, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের অনৈতিক সুযোগ সুবিধা প্রদান, ভিন্ন প্রতিষ্ঠানগুলোর ছাত্রদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ, নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের অযৌক্তিক পদায়ন এবং পারিবারিকভাবে নিয়োগ প্রদান, অবৈধভাবে মাদ্রাসা মার্কেটের অর্থ উত্তোলন সহ এমন বহু অভিযোগ রয়েছে অধ্যক্ষ মাহমুদুল হাসানের বিরুদ্ধে। জানা যায়, ফেনীর গডফাদার খ্যাত নিজাম হাজারীর প্রভাব খাটিয়ে অধ্যক্ষ মাহমুদুল হাসান জেলা ওলামা লীগের সভাপতি হন। এরপরই তিনি নিজের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা হাতিয়ে নেন। একইভাবে তিনি নামে বেনামে ছাত্র পরিচয়ে কিছু উচ্ছৃঙ্খল ছেলেদেরও পেটুয়া আর লাঠিয়াল বাহিনী হিসেবে লালন করেন। অধ্যক্ষ মাহমুদুল হাসানের অন্যায় অপকর্মের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অনেকে অবগত থাকলেও 24-এর গণ অভ্যুত্থানের আগে কেউ মুখ খুলতে সাহস পাননি, তার পালিত চেলাদের অত্যাচার আর অপমানের ভয়ে। তবে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্বৈরাচারের ছত্রছায়ায় থেকে অন্যায় অপকর্মে জড়িত থাকা শিক্ষকদের পদত্যাগ চেয়ে যেই আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের ঢেউ লাগে ফেনীর এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে। অত্র প্রতিষ্ঠান সহ ফেনী জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর অভিভাবকরা এই যৌক্তিক আন্দোলনে সায় জানিয়ে দীর্ঘদিন যাবৎ অন্যায়ভাবে পদ আঁকড়ে ধরা অধ্যক্ষ মাহমুদুল হাসানের পদত্যাগ চান। গত 30 সেপ্টেম্বর ছাত্রদের করা যৌক্তিক এই আন্দোলনে অধ্যক্ষের ভাড়াটে কিছু উচ্ছৃঙ্খল ছেলে ছাত্রদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত 10 জন আহত হয়। এর জেরে আজও বিক্ষোভ প্রতিবাদে উত্তাল এই প্রতিষ্ঠানটি। আন্দোলনকারীরা জানান, অধ্যক্ষের পদত্যাগ এবং শিক্ষার্থীদের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক এবং সকল প্রকার ক্লাস বন্ধ থাকবে।